মূসক ফর্ম 4.3 পূরণের গাইডলাইন। ধারা 32 করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ। 1 এই ধারার বিধান সাপেক্ষে করযোগ্য কোনো সরবরাহের পণ হইতে উক্ত পণের কর ভগ্নাংশের সমপরিমাণ অর্থ বিয়োগ করিয়া যাহা পাওয়া যাইবে তাহাই হইবে সরবরাহ মূল্য। 2 আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের পণ হইবে সরবরাহের মূল্য বা সরবরাহকারী এবং সর্বগ্রহীতা পরস্পর সম্পর্কযুক্ত হইলে ন্যায্য বাজার মূল্য। নাম্বার 3 কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক তাহার সহযোগীর নিকট সরবরাহকৃত করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর ভগ্নাংশ বিয়োজিত মূল্য, যদি ক উক্ত সরবরাহ পণবিহীন হয় বা উহার পণ ন্যায্য বাজার মূল্য অপেক্ষা কম হয় এবং খ উক্ত সহযোগী এইরূপ সরবরাহের নিমিত্ত উদ্ভূত সমুদয় উপকরণ কর রেয়াত গ্রহণের অধিকারী না হন। নাম্বার 4 অন্যবিধভাবে নির্ধারিত না থাকিলে পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর ভগ্নাংশ বিয়োজিত মূল্য। নাম্বার 5 নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ উৎপাদ সহ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দাখিল করিতে হইবে। বিধি 21 ধারা 32 উপধারা 5 উদ্দেশ্য পূরণকল্পে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফর্ম 4.3 বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উৎপাদ সহ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দাখিল করিতে হইবে, যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশ সহ 15 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করতে হবে। তবে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এইরূপ ঘোষণা প্রদান করতে হবে না। মূসক ফর্ম 4.3 পূরণের জন্য বিধি 21 প্রতিপালন করার কথা বলা থাকলেও কাঁচামালের মূল্য ও সংযোজিত মূল্যের আলাদা ঘর থাকার কারণে কোনোভাবেই এটাকে মূল্য ঘোষণা বলা যাবে না। নতুন ভ্যাট আইনে অন্য ধারায় কিভাবে ভ্যাট আদায়যোগ্য হবে সেটার বিধান ধারা 32 উপধারা 1 হতে 4 রাখা আছে। যেমন বিনিময় মূল্য, অর্থাৎ যে মূল্য ক্রেতার নিকট বিক্রয় করা হবে সেটা ভ্যাট সহ মূল্য হিসাবে ধরে সেটাকে 115 দিয়ে ভাগ করে ভাগফলকে 15 দ্বারা গুণ করে যে টাকা আসবে সেটাকে ভ্যাট হিসাবে আদায় করা হবে। যদি পণ্যের বিনিময় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য 440 টাকা হলে ভ্যাট হিসাবে প্রদেয় হবে 57 টাকা 39 পয়সা। ফেয়ার মার্কেট প্রাইস বা ন্যায্য বাজার মূল্য হিসেবেও ভ্যাট আদায়ের বিধান রাখা আছে, অর্থাৎ সমজাতীয় পণ্যের বাজার মূল্য অনুযায়ী অন্য পণ্যের মূল্য নির্ধারণ করা হবে। এরকম ভ্যাট আদায়ের বিভিন্ন পদ্ধতির কথা বলা থাকলেও কোথাও বলা হয় নাই মূসক ফর্ম 4.3 ঘোষিত মূল্য ভিত্তি হিসাবে ধরা হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 মূল্য ঘোষণার কোনো বিধান রাখা না হলেও ফিল্ড কর্মকর্তাগণ মূসক ফর্ম 4.3 মূল্য ঘোষণা হিসাবে ধরে নিয়ে বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের হয়রানির মধ্যে ফেলছেন। পূর্বের আইনে মূসক ফর্ম 1 ছিল পণ্যটির ভিত্তিমূল্য ঘোষণার ফর্ম যে মূল্যের উপর ভ্যাট আদায় করার বিধান ছিল বলে সেটা বিভাগীয় কর্মকর্তার অনুমোদনের বিধান ছিল। বর্তমান আইনে মূসক ফর্ম 4.3 হল উৎপাদ সহগ, যাহা ধারা 32 5 ও বিধি 21 বলা আছে। শুধুমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক তার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের রেশিও দেখানোর কথা বলা হয়েছে, যাতে করে আমদানিকৃত বা স্থানীয়ভাবে সংগৃহীত মোট কাঁচামালের সহিত প্রতি একক ফিনিশ পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের দ্বারা সর্বমোট কত ইউনিট ফিনিশ পণ্য উৎপাদন করা হলো সেটার সঠিকতা যাচাই করা যায়। উৎপাদকের করণীয় বিষয়সমূহ: উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ তার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানি করে পণ্য উৎপাদন করলে ভ্যাট আইন অনুযায়ী উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সমূহের ব্যবহারের ইনপুট আউটপুটের অনুপাত বা উৎপাদ সহগ, যাহা মূসক ফর্ম 4.3 মাধ্যমে বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করতে হবে। প্রতি একক ফিনিশ পণ্য উৎপাদন করতে উহার জন্য প্রয়োজনীয় কাঁচামাল সমূহ কী পরিমাণ অবচয় প্রসেস লস সহ ব্যবহার করা হয়েছে তাহা বিস্তারিতভাবে উল্লেখ করতে থাকবে। আমদানিকৃত পণ্যের বিল অফ এন্ট্রির মাধ্যমে পরিশোধিত ভ্যাট ও অ্যাডভান্স ট্যাক্স রেয়াত হিসাবে বিক্রয়কালীন ভ্যাটের সাথে সমন্বয় করতে চাইলে মূসক ফর্ম 4.3 উপকরণ হিসাবে উল্লেখপূর্বক বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করতে হবে।
তবে বিক্রয় পর্যায়ে 15% হারে ভ্যাট প্রদানের আওতায় থাকলে আমদানির সময় প্রদত্ত ভ্যাট রেয়াত গ্রহণ করা যাবে। ভ্যাটের হার 5%, 7.5%, 10% বা সুনির্দিষ্ট পরিমাণ ভ্যাটের আওতায় কোনো উৎপাদনকারী যে কোনো অবস্থায় প্রদত্ত ভ্যাট রেয়াত গ্রহণ করিতে পারিবেন না।